ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল প্রথম আঘাতেই ইরানকে ধ্বংস করা। তারা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের হত্যার মাধ্যমে কিছুটা সফল হলেও কয়েক ঘন্টার মধ্যেই ইরানের সামরিক বাহিনী পাল্টা হামলার মাধ্যমে নিজেদের শক্ত অবস্থানের জানান দেয়। যুক্তরাষ্ট্র মনে করেছিল খামেনি হত্যার মাধ্যমে দেশটির রেজিম পরিবর্তন করে তাদের অনুগত ব্যক্তিকে ইরানের ক্ষমতার মসনদে বসাবে। তবে তাদের ধারণা ভুল প্রমাণ করে প্রবল মনোবল নিয়ে দেশটি মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ২৭টি সামরিক ঘাঁটিতে অনবরত মিসাইল হামলা চালায়। একই সাথে কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে একের পর এক তেহরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়, যার ফলে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের যে রাডার ব্যবস্থা রয়েছে তা পুরোপুরি ধ্বংসের দাবি করেছে তেহরান। এই শক্তিশালী রাডারের মাধ্যমে মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে সামরিক নজরদারি চালাত। ২০১৩ সালে প্রকাশিত এক তথ্য মতে রাডারটির মূল্য দাঁড়িয়েছিল $১.৫ বিলিয়ন। পরবর্তীতে যেটি আধুনিকায়নে আরও প্রায় ১.৫ গুণ অর্থ ব্যয় করা হয়েছিল। এটি ধ্বংসের মাধ্যমে মূলত মার্কিন বাহিনী নজরদারিতে অনেকটা পঙ্গু হয়ে গেছে। এখানেই শেষ নয়। ট্রাম্পের ধারণার বাইরে ছিল বাহরাইনে থাকা পঞ্চম নৌঘাঁটি হামলার শিকার হবে, কারণ ইরানের সাথে বাহরাইনের বর্তমান কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি ঘাঁটিটি সুরক্ষা দিতে প্রতিরক্ষা ব্যবস্থা পেট্রিয়ট মোতায়েন ছিল। একই সাথে ছিল বাহরাইনের প্রতিরক্ষা ব্যবস্থা, যেখান থেকে মূলত পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধজাহাজগুলো পরিচালনা করা হতো। সেটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়েছে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের এম্বাসি ও মার্কিন ঘাঁটি। ক্ষতির মুখে পড়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য মার্কিন ঘাঁটিগুলো। এছাড়া পারস্য উপসাগরমুখী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে ৪টি ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে মাসুদ পেজেশকিয়ানের দেশ। এমন অবস্থায় ট্রাম্প ঘোষণা দিয়েছে ইরানের নতুন নেতৃত্বের সাথে আলোচনায় বসতে প্রস্তুত তার দেশ, যদিও তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তবে ইরানের যুদ্ধ পরিচালনা পর্ষদের প্রধান আলী লারিজানি ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে আন্তর্জাতিক সমর বিশ্লেষকদের মতে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য অনেকটা কৌশলমুখী অবস্থান, কারণ তারা যেটি চেয়েছিল সে সুবিধা আদায় করতে অনেকটাই ব্যর্থ হয়েছে। বিশ্লেষকদের মতে ইরান মূলত ইসরায়েলের সাথে গত বছরের ১২ দিন যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিভিন্ন পরিকল্পনা সাজাচ্ছে, একই সাথে সফলতাও পাচ্ছে। সেই সাথে দেশটির সামরিক বাহিনীর মনোবল এ যুদ্ধে টিকে থাকার সবচেয়ে বড় ভূমিকা রাখছে। একটি আন্তর্জাতিক সূত্র মতে মধ্যপ্রাচ্যের দেশগুলো তেহরানের বড় হামলার মুখে পড়ার আশঙ্কায় ইতোমধ্যে যুদ্ধবন্ধে ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা শুরু করেছে। মিত্রতা রক্ষার্থে ট্রাম্প তাদের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে জানা গেছে, যা আপাত দৃষ্টিতে তেহরানের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে স্পষ্ট, প্রথম আঘাতে ইরানকে ভেঙে ফেলার যে পরিকল্পনা ছিল তা বাস্তবতার দিক থেকে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। বরং পাল্টা আঘাতে তেহরান দেখিয়েছে তারা কেবল প্রতিরোধেই নয়, সমন্বিত ও কৌশলগত পাল্টা হামলার সক্ষমতাও রাখে। শরীফ রাহাত, দেশকাল নিউজ।